আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো এটা আমার এক্সেল টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাস। তো আমরা আগের ক্লাসে শিখেছি যে কিভাবে এক্সেলের বেসিক টুলস ব্যবহার করতে হয়। তো আমরা এই পর্বে সেই টুলসগুলোর ব্যবহার এবং একটি প্রোডাক্ট সেল শিট বানিয়ে দেখাবো, যেন আপনারা ভালো মতন বুঝেন। তো আমি চলে যাচ্ছি কাজে, কথা না বাড়িয়ে, ভিডিওটা বড় হবে এর জন্য। তো সর্বপ্রথমে আমি আপনাদের বলবো যে যারা আগের ক্লাসটা দেখেন নাই সেই আগের ক্লাসটা দেখে নেবেন। তো চলে যাই যে প্রোডাক্ট সেল শিট বানানোর জন্য আপনাদের এই পর্বে যোগ বিয়োগ এবং ফর্মুলা কিভাবে ব্যবহার করে যোগ করতে হয় সেগুলো দেখাবো। তো যোগ করার জন্য বা ফর্মুলা ব্যবহার করার জন্য এই বক্সের নামগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখাবো। তো এর জন্য আগের পর্বে আমি দেখিয়েছি যে কিভাবে বক্সের নাম আপনারা দেখবেন। এই যে এখানে দেখবেন নেম বক্স আছে, তো এই নেম বক্সে প্রত্যেকটা বক্সের নাম আছে। যেমন দেখেন যে ডি কলামের 4 নাম্বার রতে D4। তো আপনি যদি এইভাবে অনেক যেই কলমে বা যেই রতে যেতে চান, সেই র যদি আপনি ক্লিক করতে চান, ধরেন জি কলামের 7 রতে আমরা যাব। তো এখানে G7 লিখে যদি ক্লিক করি, দেখবেন জি ইসে চলে এসেছিল। তো আমার এখানে ক্লিক লাগছে দেখে ভুল হয়েছিল, আবার আপনাদের দেখাই। G7 ক্লিক করলে অটো G7 জি কলামের 7 নাম্বার রতে চলে যাবে। তো আমি আগে আপনাদের বেসিক কিছু জিনিস দেখাই, যোগ কীভাবে করতে হয়। এখানে এক্সেলের রুলস অনুযায়ী আপনি যদি কোনো ফর্মুলা ইউজ করেন, তাহলে ইকুয়াল দিয়ে আপনার তারপরে কোনো ফর্মুলা ইউজ করতে হবে। তো ধরেন আমি এখানে যোগ করব, তো 3 + 3 ইন্টার দিয়ে দিলেই 6 চলে আসবে। এবং গুণের ক্ষেত্রেও ধরেন 5 × 5 ইন্টার। আমি এটা ইকুয়াল দিই নাই, তো আমি এখানে ইকুয়াল দিয়ে ইন্টার, দেখবেন 25 চলে এসেছে। তো আমি এটা ডিলিট করে দিলাম। তো আমরা প্রোডাক্ট সেল বানানোর জন্য এখানে আগে পর্যন্ত নিয়ে মার্জ অ্যান্ড সেন্টার, এটা একটু বড় করে নিই যার যেমন প্রয়োজন। তো আমি এখানে প্রোডাক্ট সেলস, তো এটা একটু বড় ফ্রন্টে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, এবং মিডিলে নিয়ে নিই। তো আমি আগের পর্বে দেখেছি কিভাবে ফ্রন্ট কালার বা এই ফার্স্টের সব টুলসের ব্যবহার শিখিয়েছি। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিই। তো এই কালারটা নিলাম এবং বক্সের কালার নেব, অ্যাশ কালার নিলাম। তো এখান থেকে প্রোডাক্ট সেলসের নিলাম। এখন এখানে কিছু প্রোডাক্টের নাম নেই, পেন। তো এখানে একটা শর্টকাট আপনাদের শিখিয়ে দিই, যে যদি আপনি এই পাশের বক্সে আসতে চান, তাহলে মাউস দিয়ে এসে ডাবল ক্লিক করার চেয়ে আপনি যদি এখান থেকে কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করেন, অটো পাশের সেলে চলে যাবে। তো এখানে পেন্সিল ট্যাব, আবার বুক। তো এখানে লিখলাম 3টা প্রোডাক্টের নাম। এবং এখানে আপনাদের দেখায়, যদি আপনারা মাস নিয়ে কাজ করেন, তাহলে ধরেন জানুয়ারি জান লিখে যদি আমরা এখানে দেখবেন এই কর্নারে নিয়ে আসলে একটা প্লাস আইকন আসবে। এই প্লাস আইকন থেকে যদি নিচে আপনারা টান দেন, তাহলে দেখবেন এই যে জানুয়ারি, আগস্ট, এটা চলে আসবে অটো। এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তো এইভাবে আপনারা মাসের নিয়ে কাজ করলে এটা আপনি ইউজ করতে পারবেন। আমি ডিলিট করে দিই, এখানে আমি মাস লিখি জান। তারপর আমি 3 মাসের নিয়ে কাজ করব, ধরেন এই মার্চ পর্যন্ত নেই। তো নেওয়ার পরে ধরেন এখানে আপনাদের কিছু বেসিক কিছু শর্টকাট শিখিয়ে দিই। তো আপনারা যদি দিন নিয়ে কাজ করেন বা ডেট নিয়ে কাজ করেন, তাহলে ধরেন এই কম্পিউটার রুলস অনুযায়ী প্রথমে মাস,
পরের দিন, তারপরে সাল। তাহলে ধরেন প্রথমে মাস দেই, ধরেন 1 মাস 26 তারিখ 2023। তো এটা দেওয়ার পরে আপনি যদি নিচে এই সেম রুলস অনুযায়ী এই যে প্লাস আইকন থেকে নিচে টান দেন, তাহলে দেখবেন অটো ডেট চেঞ্জ হবে, কিন্তু মাসটা ঠিক থাকবে। আপনি যদি এটা সিরিয়াল বার টানতে থাকেন তাহলে দেখবেন এখানে 31 তারিখের পরে 1 তারিখে চলে গেছে এবং মাস চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি শর্টকাটে দিনের কাজগুলো করতে পারবেন। এবং আপনি যদি বেজোড় সংখ্যা বা জোড় সংখ্যা নিয়ে কাজ করেন, ধরেন 1, এখানে আমি মাস নেটওয়ার্কে কাজ করছি, এর জন্য এটা মাসের ওই ফর্মুলাতে আছে, তো এটার জন্য আপনারা করতে পারেন, এটা আপনাদেরও প্রবলেম আসতে পারে। তো আপনি সেই কলামে সিলেক্ট করবেন এবং মাউসের রাইট সাইডে ক্লিক করে ফরম্যাট সেলস এবং জেনারেল, এই নাম্বারের মধ্যে জেনারেল সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন, দেখবেন এখানে চলে এসেছে 1। তো 1 তো 3 যদি এটা দিয়ে আপনি দুইটা সিলেক্ট করে এই প্লাস আইকন থেকে নিচে টান দেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বেজোড় সংখ্যা আসবে। এবং এভাবে দেখবেন আপনি যদি শুধু সাল লিখতে যান তাহলে দেখবেন 2023, আবার লিখবেন 2024। তো এবার সিরিয়াল আপনাকে প্রত্যেকটা লিখতে গেলে অনেক টাইম খরচ হয়, এর জন্য শর্টকাট দুইটা সিলেক্ট, প্লাস আইকন থেকে টান দিলে দেখবেন 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এভাবে আপনি শর্টকাটে কাজ করতে পারবেন। তো আমরা চলে যাই কাজে। ধরেন পেনের জন্য 200, জানুয়ারি মাসে 200 পেন ইউজ হয়েছে। তো আপনি পাশের সেলে যাওয়ার জন্য ট্যাবে ক্লিক করবেন, পরে 300 ট্যাব 100 ইন্টার ক্লিক করলে দেখবেন আবার প্রথম সেলেই চলে এসেছে। তো আমি আবার লিখি 300 ট্যাব 250 ট্যাব 400 ইন্টার 100 ট্যাব 200 ইন্টার। তো আমি এখানে আপনার যেই মাসে যেইভাবে পেন পেন্সিল বুক বিক্রি হয়েছে সেই হিসাবে আপনারা লিখবেন এবং লেখার পর এখানে দেখবেন টোটাল। তখন আপনি টোটাল বের করবেন যে কোন মাসে কতটা পেন্সিল এবং পেন বুক সেল হয়েছে। তো টোটাল বের করার জন্য এখানে আপনার ফর্মুলা হলো, আপনি যদি এই প্রত্যেকটা রর, ধরেন জানুয়ারি মাসে কতটা মোট কত প্রোডাক্ট আপনার সেল হয়েছে, তো আপনি এখানে এই 3টা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখবেন এই কর্নারে অটো সাম নামে একটা অপশান আছে। তো অটো সামে যদি আপনি ক্লিক করেন, অটো এই 3টির যোগফল এখানে চলে এসেছে। এবং আপনি যদি এই নিচের 2টার যোগফল করতে চান, তো আপনার এই 3টিকে টেনে আবার অটো সাম দেওয়া লাগবে না। আপনি এখান থেকেই সিলেক্ট করে, ধরেন এখান থেকে এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই প্লাস আইকন ধরে নিচে 2টা টান দিলেই অটো এই 2টার যোগফলও এখানে চলে আসবে। এবং যদি আপনারা বের করতে চান যে 3টা মাসের যোগফল, মানে এখানে যে 3 মাসের পেন কতটা সেল হয়েছে, পেন্সিল কতটা সেল হয়েছে, বুক কতটা সেল হয়েছে, তো আপনারা সেই হিসাবে এই 3টা সিলেক্ট করবেন এবং সেমভাবে অটো সামে ক্লিক করলেই এই 3টার যোগফল চলে আসবে। এবং সেম রুলস এখান থেকে টান দেই, এই 2টার যোগফল অটো চলে আসবে। ধরেন আপনারা এই 3টার যোগফল আপনি এই সেলে নিতে চান, তো এই সেলে নেওয়ার জন্য আপনার ব্যবহার করতে হবে সূত্র যে ইকুয়াল, এই যে B3 আপনাদের শিখিয়েছিলাম, বি এখানে সেল অনুযায়ী কাজ করতে হয়, নাম বক্সের নাম ধরেন B3 দিয়ে প্লাস দিবেন C3 প্লাস D3 দিয়ে আপনি যদি ইন্টার ক্লিক করেন, দেখেন এই 3টির যোগফল এখানে চলে এসেছে। আর এখানে আরেকটা সূত্রের এই ফর্মুলা ইউজ করে যদি আপনারা কাজ করেন, তাহলে একটা সুবিধা হলো, যদি আপনার এখানে দেখবেন যদি কখনো ভাবেন যে আপনার এখানে ভুল হয়েছে, তো আপনি আবার কি শিটটা বাতিল করবেন, করে আবার এসে নতুন শিট বা আবার কাটাকাটি করার দরকার নেই। এই ফর্মুলা যদি আপনি ইউজ করেন, তাহলে ধরেন আপনি এখানে 200 জায়গায় যদি
300 লেখেন, ইন্টারে ক্লিক করেন, দেখবেন এইখানকার যোগফলটাও চেঞ্জ হবে, এইখানকার যোগফলটাও চেঞ্জ হবে। তো ফর্মুলা ইউজ করলে এই একটা সুবিধা। তো আপনারা যদি এই প্রোডাক্ট সেলসের অনুযায়ী যদি আপনারা একটা চার্ট তৈরি করতে চান, তাহলে চার্ট তৈরি করার নিয়মটা হলো, আপনি যতদূর কাজ করবেন, ধরেন এই যে টোটাল পর্যন্ত, তো পেন, পেন্সিল, বুক, টোটাল এবং মাস, এই কয়টি সিলেক্ট করে আপনি এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে, তো ইনসার্টে ক্লিক করে রিকমেন্ড, এখানে দেখবেন প্রত্যেকটি চার্টের, তো চার্টে এখানে রিকমেন্ড চার্ট, তো আপনাদের কি এক্সেল আপনাকে কি রিকমেন্ড করতেছে সেটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে নেব না, আমি নিজ মতন নেই। ধরেন এখানে সিলেক্ট করে দেখবেন এখানে 2D, 3D, 2D বার, 3D বার, নিজ মন মতন নিতে পারেন। তো আমি 2D নিয়েই নেই ধরেন, বা আপনাদের বোঝার জন্য আরও ভালো দেখার জন্য ধরেন 3D নিলাম। এই চার্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখবেন এখানে আরও উপরে অনেকগুলো চার্টের আছে। ধরেন এখানে ডিজিটাল একদম দেখবেন 3D দেখাচ্ছে বাস্তব, বা এই এখানে আপনি যেইটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি একটু সৌন্দর্যের জন্য আমি এটা সিলেক্ট করলাম। এবার দেখবেন এখানে চার্ট টাইটেল লেখা, তো চার্ট টাইটেল যদি আপনি ক্লিক করে আপনার নিজস্ব টাইটেল দিতে পারবেন। ধরেন আমি এখানে প্রোডাক্ট সেলসের কাজ করতেছি, তো আমি এখানে প্রোডাক্ট সেলস, তো প্রোডাক্ট সেলস লিখে আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম এবং এটা এইখানে নেব, ছোট করে নিই। তো আমি এখানে সিলেক্ট রেখে দিই, আমি একটু ছোট করি। কন্ট্রোলে টিপে যদি মাইনাস আইকন, মাইনাস হলো স্ক্রলে দিয়ে মাইনাস দেন, তাহলে আপনার এটা ছোট বড় হবে, বা এখানে আপনি দেখিলাম যে এখানে ছোট বড় করতে পারবেন। তো এটা দেওয়ার পরে একটু ছোট করি। হ্যাঁ, ধরেন এটার একটা সুবিধা, আপনি দেখেন এই যে পেন, পেন্সিল, বুক, টোটাল, তো চার্ট অনুযায়ী দেখবেন এই যে জানুয়ারি মাসের এই কালার, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের এক একটা কালার থাকবে, এবং দেখবেন প্রত্যেকটা টোটালের কালার অনুযায়ী দেখবেন জানুয়ারি মাসের নীল কালার দেওয়া, এখানে ফেব্রুয়ারি মাসের কমলা কালার, এভাবে আপনার চার্টটা ভালো মতন বোঝা যায়। এবং দেখবেন এই চার্টের একটা সুবিধা হলো, আপনি যদি কখনো ভাবেন যে আপনার এখানে যে বললাম, যদি কখনো চেঞ্জ করেন এখানকার লেখাগুলা বা এখানকার যে সংখ্যাগুলো, তাহলে এখানে ধরেন আপনি 300, এটাতে একবার চেঞ্জ করছি, ধরেন এটা দেখাই আপনাকে। ধরেন 250 জায়গায় আপনি 500 দেবেন। 500 দিয়ে যদি আপনি এখানে সবাই এখানে খেয়াল করবেন যে 500 দিয়ে যদি আপনি ক্লিক করেন, দেখবেন এই যে এখানে চেঞ্জ হয়েছে। বা টোটালের জায়গায় যদি ধরেন এখানে আপনার বেশি দিয়ে বোঝায়, ধরেন 1000 বুক, এই যে দেখেন বুক, যদি আমি 1000 দিয়ে এই যে জানুয়ারি মাসে দেখেন এই যে জানুয়ারি মাসে নীল কালার বুক অনেক ছোট, আপনি যদি এখানে ক্লিক করে দেখবেন এই যে এটা বেশি হয়ে গিয়েছে, কারণ আমি এখানে 1000 সিলেক্ট করেছি। তো এইভাবে দেখবেন আপনি সহজেই আপনার প্রোডাক্ট সেলসের শিট তৈরি করতে পারবেন উইথ চার্ট। তো আপনি যদি এটা প্রিন্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে ফাইল থেকেও প্রিন্টে যেতে পারেন, অথবা শর্টকাট কিওয়ার্ড হলো Ctrl+P। আপনি যদি এখান থেকে প্রিন্ট করেন, দেখবেন এখানে আপনার এই চার্ট আসে, কিন্তু এখানে আপনার এই যে বক্স নেই, কোনো দাগ নেই, দেখেন। তো এটার জন্য দেখবেন আপনারা আগের পর্বে দেখেছে কিভাবে বক্স নিতে হয়, তো আবার দেখাই। এই যে দেখেন এই পুরাটুকু সিলেক্ট করবেন, যতদূর আপনার কাজ, মানে আপনি যতদূর বক্স নিতে চান, দিয়ে সিলেক্ট করে এই যে এখানে দেখবেন একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে অল বর্ডারে দিয়ে দিলে দেখবেন এখানে প্রত্যেকটি বক্সে দাগ চলে এসেছে। তো আপনি Ctrl+P দিলে দেখেন এখন দেখবেন এটার সুন্দরভাবে প্রত্যেকটা বক্স আকারে আপনার এটা প্রিন্ট হবে। তো এইভাবে আপনারা প্রোডাক্ট সেলসের শিট বানাতে পারেন, বা আপনাদের যে কোনো দরকারি শিট তৈরি করতে পারেন। তো আমি এর পরের পর্বে
স্যালারি শিট কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। স্যালারি শিটে কি কি থাকে এবং পার্সেন্টেজ থাকে, কারণ স্যালারি শিটে অনেক, আপনাদের তো ফুল বেতন যদি 20,000 টাকা থাকে, আপনাদের তো ফুল বেতন 20,000 থাকবে না, কারণ আপনাদের বেসিক স্যালারি আছে এখানে। আপনাদের মানে অনেক বড় বড় কোম্পানিতে আলাদা রুম ভাড়া দেয়, তাদের চিকিৎসা খরচ দেয়, এই মিলিয়ে আপনাদের স্যালারি 20,000 অথবা এর উপরে হয়ে থাকে, কিন্তু বেসিক স্যালারি কম হয়ে থাকে। তো এই পার্সেন্টেজ কীভাবে বের করবেন এটা আমি পরের পর্বে দেখাবো। তো সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।